এবছর নিট পরীক্ষায় বসেছিলেন পুরুলিয়ার চন্দন মাঝি। নিট পরীক্ষায় উত্তীর্ণ হলেও পিডব্লিউডির মেডিকেল ভেরিফিকেশনে আটকে যান। অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে স্বপ্ন পূরণ পুরুলিয়ার যুবকের। পুরুলিয়ার বাঘমুন্ডির একটি ছোট্ট গ্রামের বাসিন্দা চন্দন মাঝির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু 2015 সালের একটি দুর্ঘটনায় তার দুই পাই প্যারালাইজড হয়ে যায়। তবুও হাল ছাড়েননি তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই স্বপ্ন পূরণে অবিচল থেকে পড়াশোনা চালিয়ে যান চন্দন। এবছর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল নিট পরীক্ষায় বসেছিলেন পুরুলিয়ার যুবকটি, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হলেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে ডাক্তারিতে ভর্তি হতে পারেননি চন্দন মাঝি। তাকে বলা হয় ডাক্তার হওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা প্রয়োজন তা চন্দনের নেই। তবুও হাল ছাড়েননি তিনি। স্বপ্ন পূরণের জন্য আদালতেরও দ্বারস্থ হন। এই স্বপ্ন পূরণের লড়াই নিয়ে কি বলছেন চন্দন? যখন আমার বয়স 13 বছর 2015-তে, তো তখন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমার স্পাইনাল কর্ড ইনজুরি হয়, তাতে আমি প্যারালাইজ হয়ে যাই ওয়েস্ট থেকে। তো তার জন্য তারপর থেকে আমি স্কুল যেতে তো পারতাম না, কারণ ফিজিক্যাল লিমিটেশনের জন্য। তো যা কিছু আমি করতাম সব কিছু আমি হুইল চেয়ার দিই, সব কিছু আমি ইন্ডিপেন্ডেন্স ট্রেনিং প্রোগ্রাম করেছি, তো ওটা দিয়ে আমি সব কিছুই করতে পারি। বছর পরীক্ষা দেওয়ার পর আমি এই বছর নেট পরীক্ষায় পাস করি। পাস করার পর যে নর্মাল ক্যান্ডিডেট তারা কি হয়, তাদের কাউন্সিলিং পার্টিসিপেট হয়, কিন্তু আমাকে আবার আরেকটা নিট পরীক্ষার মতোই আবার আরেকটা পরীক্ষা দিতে হয়। সেটার নাম হচ্ছে পিডব্লিউডি ভেরিফিকেশন। এটাতে এই ভেরিফিকেশনের মধ্যে আমাকে ভেরিফাই করতে হয় যে আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট কি না। তো এমসিসি যে ওনারা 16 সেন্টার দিয়েছিল, ওটার মধ্যে আমি চুজ করেছিলাম পিজি। ওইটার হিসাবে ওরা আমাকে রিজেক্ট করা হয় যে আমার যে ফিজিক্যাল লিমিটেশন ওইটা অনেক বেশি, ডাক্তার হওয়ার জন্য যেটুকু দরকার ওর থেকে বেশি, এটা আমার সার্টিফিকেটে লেখা ছিল। নট এবল টু পারফর্ম দ্য অ্যাক্টিভিটিস। তারপর আমি কোর্ট কেস করি, আর কোর্ট কেস করার পরে কোর্টে আমাকে আদেশ দেওয়া হয় কি তুমি আবার রিভেরিফিকেশন করিয়ে এসো, রিঅ্যাসেসমেন্ট করিয়ে এসো দিল্লি থেকে। তো আমি দিল্লি ওখানে যাই এলএচএমসিতে। ওখানে গিয়ে আমার আবার ফেয়ার ভাবে আমার ওখানে রিভেরিফিকেশন হয়, আর ওখানে আমি পাস হই। আর আজকে আমার কাউন্সিলিং আছে, তো আমি ওখানে পাস হয়ে গেছি। আমি অনেকটাই খুশি। আমি অনেক ধন্যবাদ জানাবো আমার যে উকিল বাবু আছে ওনারাকে, সবাইকে যে আমার সাহায্য করেছে, এমএলএ বাবু, সবাই, যেটুকুই আমি হেল্প পেয়েছি, আমি খুবই খুশি। এরপরই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে চন্দন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি বিশ্বজিৎ বসুর মানবিক নির্দেশে আবারও শারীরিক সক্ষমতা প্রমাণের সুযোগ পান তিনি। গত 11ই সেপ্টেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসু মানবিক দিক বিবেচনা করে চন্দন যাতে ডাক্তারি পড়ার সুযোগ পান তার ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দেন। এরপরই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের তরফে এই ডাক্তারি পড়ুয়াকে বলা হয় দেশের 15টি মেডিকেল কলেজের যে কোনো একটি থেকে শারীরিক সক্ষমতা প্রমাণ করিয়ে আনতে। এরপরই দিল্লির লেডি হার্ডিন মেডিকেল কলেজ থেকে শারীরিক সক্ষমতা প্রমাণ করে বিশেষভাবে সক্ষম পড়ুয়া হিসেবে ডাক্তারি পড়ার সুযোগ পান চন্দন। ওই ছেলেটি তখন আমাকে এসে বলে যে আমি মানসিকভাবে বিধ্বস্ত, আমাকে ন্যূনতম খরচে আপনাকে আমার পাশে দাঁড়াতে হবে। আমি মানবিকতার কথা চিন্তা ভাবনা করে এবং একজন আইনবিদ হিসাবে যে নৈতিক দায়িত্ব সমাজের প্রতি আছে, বিশেষ করে ছাত্রদের প্রতি, সেই কথা মাথায় রেখে তাকে আমি বললাম যে তোমার মামলা আমি বিনা পয়সায় লড়ব, তোমাকে নিয়ে কোনো চিন্তা এবং ভাবনা করতে হবে না। করার প্রতি বেশি আমি জোর দিয়ে মাননীয় জজ সাহেবের কাছে আমি আবেদন করি যে মাননীয় জজ সাহেব, আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে আপনি এইটা নতুন করে রিভেরিফিকেশনের একটা সুযোগ করে দিন। মাননীয় বিচারপতি আমার আবেদনে সাড়া দিয়ে তিনি সরকারি পক্ষের আইনজীবীদের বললেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এর সঙ্গে তোমরা কোঅর্ডিনেট করে এর রিভেরিফিকেশনের ব্যবস্থা করো। এবং ছেলেটিকে তখন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন মেল করে জানালো যে তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে রিভেরিফিকেশনের। তুমি ভারতবর্ষের 16টি কলেজ আছে, পিজি বাদ দিয়ে অন্য যে কোনো 15টি কলেজে তুমি তোমার রিভেরিফিকেশনের জন্য যেতে পারো। ছেলেটি আমার সঙ্গে আলোচনা করে দিল্লিতে লেডি হার্ডিন মেডিকেল কলেজে রিভেরিফিকেশনের জন্য যায়। রিভেরিফিকেশনে তাকে এলিজিবল ফর পিডব্লিউডি রিজার্ভেশনে
তাকে সার্টিফাই করে, সুতরাং তার আর মেডিকেল পড়ার ক্ষেত্রে কোনো অন্তরায় থাকলো না। কলকাতা হাইকোর্টের এই মানবিক রায়ে আবারও নিজের স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে খুশি পুরুলিয়ার চন্দন মাঝি ও তার গোটা পরিবার। কলকাতা থেকে রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।